এই সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে দেখুন। এই হলো বোরা কেভস বা বোরা গুহালু। এই দেখুন বন্ধুরা, ছাদটা ফাঁকা, ওপরে আকাশ দেখা যাচ্ছে। এই কারণেই এই কেভের নাম বোরা কেভস। দেখুন বন্ধুরা, সব যেন আপন আপন খেয়ালে প্রকৃতি তার নিজের মতো সমস্ত শিল্পকর্মের সৃষ্টি করে চলেছে। ধীরে ধীরে এগুলো পরিবর্তনও হয়ে চলেছে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে এই প্রকৃতির নিয়মে চলা সমস্ত শিল্পকর্মের কাজ। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমাদের ভাইজ্যাক আরাকু জগদলপুর ভ্রমণের আজকে তৃতীয় দিন। আমরা ভাইজ্যাক ছেড়ে বেরিয়ে এসেছি আরাকুর পথে। এখন আমরা চলে এসেছি বোরা কেভস দেখতে। ভাইজ্যাক থেকে 90 কিলোমিটার দূরে আরাকু যাওয়ার পথেই বোরা কেভস আসে। তো আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, সেখান থেকে চলেও এসেছি এখন বোরা কেভসের কাছাকাছি। আমরা বোরা কেভস দেখব এবং এই বোরা কেভসের সম্বন্ধে যতটা আমার জানা আছে, আমি ভেতরে গিয়ে যা যা দেখতে পাই আপনাদের সব জানাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ বোরা কেভসের ভেতরকার দৃশ্য এবং বোরা কেভসের একদম ডিটেলসে যা যা যতটা আপনাদের দেখানো সম্ভব আজকে আমি আপনাদের দেখাবো। সেই কারণেই এই বোরা কেভসের ভিডিওটা আমি আলাদা করেই রাখছি। টিকিট কাটলাম পার হেড 80 রুপিস, ক্যামেরার জন্য 100 রুপিস। চলো, ক্যামেরা হ্যাঁ, আমাদের কাছে একটা ক্যামেরা ছিল, ডিএসএলআরটা, ওটা রেখে আসতে হলো। তো ক্যামেরার জন্য তো 100 টাকা নিয়েই নিয়েছে। তো এখন আমরা আমাদের এই অ্যাকশন ক্যামেরা নিয়ে এগিয়ে চলেছি। আমরা এখন বোরা গুহার দিকে এগিয়ে চলেছি। এখানে একটা ম্যাপ রয়েছে, গুহার ভেতরকার সমস্ত জায়গাগুলো ভালোভাবে এখানে বোঝানো হয়েছে। যাই হোক, আমি আপনাদের যতটা সম্ভব বলে দিচ্ছি। জায়গাটা তো অসাধারণ, আর এখানে কিন্তু প্রচুর বানর আছে। আপনাদের চশমা, ক্যামেরা, মোবাইল এগুলো সব সাবধান। কিভাবে এই সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে দেখুন। দেখতে দেখতে আমরা অনেকটাই নিচে চলে এসেছি। গুহা বেশ খানিকটা নিচে। আমরা একদম কাছে চলে এসেছি দেখুন। এই হলো বোরা কেভস বা বোরা গুহালু। বোরা নামটি কেন হয়েছে সেটা হচ্ছে, এই কেভসের ভেতরে মানে ছাদটা অনেকটা জায়গা ফাঁকা দেখা যায়। সেই কারণেই ফাঁকা বলে হচ্ছে বোরা। বোরা মানে ফুটো, সেই কেভসের মধ্যে ফুটো। সেই জন্যই এই কেভসের নাম বোরা কেভস বা বোরা গুহালু। এখানকার ভাষায় গুহাকে গুহালু বলা হয়। আমরা বোরা গুহালুর ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে বোরা কেভস বন্ধুরা, এটা কিন্তু ভারতের দীর্ঘতম গুহা। এই কেভস রয়েছে অন্ধ্রপ্রদেশে ভাইজ্যাক থেকে যা 90 কিলোমিটার দূরে। আমরা সেই কেভসের মধ্যেই ঢুকে পড়েছি। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গুহা 300 মিটার চওড়া এবং 40 মিটার গভীর, আর গুহাটির দৈর্ঘ্য 200 মিটার। বুঝতে পারছেন কত বড়? এই দেখুন বন্ধুরা, ছাদটা ফাঁকা, ওপরে আকাশ দেখা যাচ্ছে। এই কারণেই এই কেভের নাম বোরা কেভস। আর একটা কথা বন্ধুরা, এই বোরা গুহাতে এই অঞ্চলে থাকার কিন্তু কোনো জায়গা নেই। আপনাদের কাছাকাছি হয় আরাকু, না হলে বিশাখাপত্তনম। বোরা গুহাতে খালি আপনাদের ঘুরে চলে যেতে হবে। তো সাধারণভাবে মানুষ যেটা করে, বিশাখাপত্তনম থেকে বাই কারেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, অথবা ট্রেনেও আসতে পারেন। কিরণডুল প্যাসেঞ্জার সেই ট্রেনটা বিশাখাপত্তনম থেকে সকালবেলায় ছেড়ে বোরা গুহালুতে এসে দাঁড়ায় এবং
এটা আরাকু হয়ে জগদলপুরের দিকে চলে যায়। তো এই ট্রেনটাই বেশিরভাগ ট্যুরিস্টরা ব্যবহার করেন। তো এই কিরণডুল এক্সপ্রেসে বোরা গুহালু নেমে আপনারা বোরা কেভস দেখে এখান থেকেই একটা গাড়ি হায়ার করে নিয়ে আপনারা দেখতে দেখতে পুরো আরাকু চলে যেতে পারেন। বোরা গুহাতে আপনারা যদি আসেন, এখানে আপনারা যেটা দেখতে পাবেন, প্রাচীন এই গুহাতে নিচে নামলেই দেখা যাবে চুনাপাথরের উপর জল পড়ে তৈরি হয়েছে অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম, যেটা দেখার জন্যই মানুষ বেশি আসে বোরা গুহাতে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। লক্ষাধিক বছর ধরে তৈরি হয়েছে এই শিল্পকর্ম। ভূতাত্ত্বিকদের মতে 10 লাখ বছর আগে সৃষ্ট গুহার মধ্যে দিয়ে একসময় বয়ে যেত নদী। নদীর পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুনাপাথরের বিশাল দেয়ালের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে নানান মূর্তি। স্থানীয়দের বিশ্বাস, রাম লক্ষ্মণও বনবাসকালে এখানে থেকেছেন। 120টি সিঁড়ি বেয়ে আমরা নেমে এসেছি গুহায়। 1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং আবিষ্কার করেন শতাব্দী প্রাচীন এই গুহা। তবে গুহাটি পর্যবেক্ষকদের কাছে পরিচিত লাভ করে 8 দশকে। আমরা এখন সেই গুহার ভেতরে এদিক ওদিক ঘুরে সমস্ত কিছু আমরাও দেখছি, আপনাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করছি। আপনারা এই ভিডিও দেখুন বন্ধুরা। আমরা অনেক ভেতরের দিকে চলে যাব। এই গুহায় যত দূর যাওয়া যায়, ওপর নিচ যা আছে সব আমরা দেখছি, আর আপনাদেরকেও সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। এই আমাদের উদ্দেশ্য। আমাদের খুব সাবধানেই চলাফেরা করতে হচ্ছে, কারণ গুহার ভেতরে সব জায়গায় ভেজা আর স্কিড করার খুব ভয়। সেই জন্য আপনারা একদম স্পোর্টস শু পরে আসবেন আমাদের মতো। আমরা এর আগে একবার এসেছিলাম, বেশ কয়েক বছর আগে, তো তখন এসে বুঝেছিলাম। এবং পাহাড়ে বা এই ধরনের জায়গায় বেড়াতে আসলে অবশ্যই স্পোর্টস শু। যেটা বলছিলাম বন্ধুরা, লক্ষ লক্ষ বছর ধরে জল গড়িয়ে একই জায়গা দিয়ে পড়তে পড়তে এরকম সব চুনাপাথরের দেয়ালগুলো পাথর ক্ষয়ে গিয়ে নানান রকম আকার নিয়েছে। সেটা আমার সঙ্গে সঙ্গে আপনারাও নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। তো আমরা যতদূর সম্ভব এই লম্বা চওড়া যে বোরা গুহা, এই গুহাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং যতটা সম্ভব আমরা আমাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, সব যেন আপন আপন খেয়ালে প্রকৃতি তার নিজের মতো সমস্ত শিল্পকর্মের সৃষ্টি করে চলেছে। লক্ষ লক্ষ বছর ধরে এই শিল্পকর্মের কাজ চলছে একেবারে স্বাভাবিকভাবে। ধীরে ধীরে এগুলো পরিবর্তনও হয়ে চলেছে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে এই প্রকৃতির নিয়মে চলা সমস্ত শিল্পকর্মের কাজ। আমরা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আর এই রঙিন আলোর বিচ্ছুরণ, এটা যেন একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। খানিকটা কৃত্রিম করে তুলেছে ঠিকই, কিন্তু এটা বেশ ভালোও লাগছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তৈরি হয়ে চলেছে এই সব শিল্পকর্ম। আর চতুর্দিক থেকে ঝিরিঝিরি জল পড়ছে। অবশ্য এই জলগুলো এইভাবে লক্ষ লক্ষ বছর ধরে পাহাড়ের গা দিয়ে নেমে আসছে, তাই এরকম সব শিল্পকর্মের সৃষ্টি। আমরা মাঝে মাঝে এত সরু জায়গা থেকে যাচ্ছি, একজন ছাড়া সেখান থেকে কোনো রকমে গুটিসুটি দিয়ে যাওয়াই সম্ভব। কখনো সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি, আবার কখনো বা
নিচের দিকে। এখন আমরা একদম ওপরে উঠে এসেছি। ওপর থেকে নিচের মানুষগুলোকে দেখুন, যদি অবশ্য আপনারা দেখতে পান। একদম নিচে দেখুন, অনেক নিচে সব মানুষ হেঁটে চলেছে। আমরা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ের ওপরে উঠে এসেছি। এরপরে আর নেই, আমাদের একদম পুরো বোড়া গুহা দেখা হয়ে গেল। এখন আবার আমরা ফিরে যাব আমাদের আপন পথে। বন্ধুরা, আমরা বোড়াকে একদম ভেতর থেকে ঘুরে আসলাম, সেই ভিডিও তো দেখেছেন। আর এখানে আসলে কিন্তু খুব স্নিকার্স পরে আসবেন সবাই, যাতে স্কিড না কাটেন। আর পুরো কিন্তু ভেজা, পেচ্ছল, সমস্ত স্টেপসগুলো খুব স্লিপি, খুব সাবধানে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা কেউ বলে দেবে না, সাবধান আপনাদের হতে হবে। আমরা প্রায় ঘন্টাখানেক লাগলো, ভেতর থেকে সমস্ত কিছু দেখে আসলাম। সে তো আপনারা সব দেখলেনই। আমার স্ত্রী, কন্যা, আমরা মোটামুটি ঠিকঠাক সেফ। এখন ওপরের দিকে যাচ্ছি, চলো। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরাকু চলছে ভিডিও এখন, তারপরে জগদলপুর ফলস, এখনও প্রচুর ভিডিও আসবে। চলুন এগিয়ে যাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।